भस्य कृपा सिंधु भयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कलमशनाशाय जन्मवापतये नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। नमो राधिकायै त्वदीय प्रियायै नमयनंत लीलाय देवाय तुभ्यं भक्ता विहीनाय अपराधलक्ष्मै क्षिप्ताश्च कमादि तरंगमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविन्दम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सजुं भजामहे श्री हरिनाम चिंतामणि। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट श्री श्रीमद् भक्ति वेदांत शिल बावन गोसाई गुरु महाराज पाठक गोसाई गुरु महाराज भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपार्षद प्रभुपाद गौर विशुद्धास भक्ति ठाकुर जगन्नाथ षड़ा गोस्वामी सपरिकर गौर नित्यानंद सपार्षद राधा विनोद बिहारी जी सकल भगवत अवतार जीवन तदीय परिकर बिंद अर्चामूर्ति समूह गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमल अधमेर भक्तिपूर्ण अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक तहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णव बिंद उपस्थित सकल भक्तबिंद वैष्णव बिंद सकलेर चरणे अधमेर যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করি গাহে। জয় শ্রী রাধা গোবিন্দা। নামাচার্য হরিদাস ঠাকুর শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর জয়যুক্ত হোক। अथ श्री हरिनाम चिंतामणि শিল ভক্তিবিনোদ ঠাকুর বিরচিত আমরা পঞ্চম পরিচ্ছেদ থেকে শ্রবণ করব। বেদান্ত বেদ অন্তরে স্বাতন্ত্র গানা অপরাধ শিবস্য শ্রী বিষ্ণুর জ ইহ গুণনামাদি সকলম ধিয়া ভিন্নং পশ্যে স খলু হরিনাম হিতকর। অনেক কিছু জিনিস বেদ আদি শাস্ত্রের যে বিষয়গুলো রয়েছে আমাদের জড় জ্ঞান জড় ভাব হেতুকে কেন্দ্র করে অনেক কিছু অপরাধ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়। তাই বিষয়ে আলোচনা। জয় গদাধর প্রাণ জাহ্নবা জীবন জয় সীতানাথ জয় গৌর ভক্তগণ। প্রথমে গ্রন্থকার গদাধর প্রভু এবং নিত্যানন্দ শক্তি নিত্যানন্দ প্রভুর গুণগান এবং সীতানাথ অদ্বৈত আচার্যের গুণগান জয় এন গৌর ভক্তের
জয় গুণগান দ্বারা তিনি এই পরিচ্ছেদ আরম্ভ করছেন। কারণ আমাদের শাস্ত্রীয় কিছু শিষ্টাচার রয়েছে, যে কিছু গ্রন্থ বা কিছু কথা পরিবেশনের পূর্বে গুরু বৈষ্ণব এবং ভগবানের জয়ধ্বনি, প্রণাম, কৃপা প্রার্থনা করে আরম্ভ করতে হয়। এটা হচ্ছে ধর্মশাস্ত্রের বিশেষ আচরণ। এই জন্য বন্দনা, জয়ধ্বনি ইত্যাদি কৃপা প্রার্থনা মূলে। এর দ্বারা এটাই প্রমাণ হয় যে আমাদের জাগতিক জ্ঞান, বুদ্ধি, বিবেক, এই জড়জ্ঞান দ্বারা ভগবানের সে অপ্রাকৃত কীর্তি মহিমাকে অনুভব করা যায় না, কীর্তন করা যায় না। তিনি যাকে কৃপা করেন তবে সে কিছু বলতে পারে, অনুভব করতে পারে। এই জন্য আমরা সবসময় ভগবানের, গুরু বৈষ্ণবের কৃপা প্রার্থী। এই হলো শিষ্টাচার। এখানে এটাই হয়, আমি অযোগ্য, জ্ঞানহীন, বুদ্ধিহীন, বিবেকহীন, আপনার কৃপা না হলে আমি এগুলো কীর্তন করতে পারবো না। আর যেন জয়ধ্বনি দ্বারা তার কৃপা প্রার্থনা করে আরম্ভ করছেন। হরিদাস বলে তবে করি জড়ো হাত, দ্বিতীয় অপরাধে বে শুনো জগন্নাথ। মহাপ্রভু প্রশ্ন করেছিলেন শোনার জন্য, তাই হরিদাস ঠাকুর বলছেন, প্রসঙ্গ আরম্ভ করলেন। হরিদাস বলে তবে করি জড়ো হাত, মহাপ্রভু চরণে জোড়হাত করে বলছেন, প্রভু এবার আমি দ্বিতীয় অপরাধ আমি আপনাকে শোনাচ্ছি। তাকে সম্বোধন করলেন কি দিয়ে, কি নাম বলে? জগন্নাথ। কাকে সম্বোধন করলেন? মহাপ্রভুকে। যেই জগন্নাথ, সেই কৃষ্ণ, সেই মহাপ্রভু। তাহলে আমাদের জগন্নাথ এখানে মহাপ্রভুকেও সম্বোধন করলেন। আবার বিষ্ণু তত্ত্ব আরম্ভ হচ্ছে। পরমদ্বয় জ্ঞান বিষ্ণু পরতত্ত্ব, চিৎ স্বরূপ জগদী সদা শুদ্ধ সত্য। অদ্বয় তত্ত্ব হচ্ছেন ভগবান গোবিন্দ বিষ্ণু। ছিল কৃষ্ণদেবন বেদব্যাস, গরুড় পুরাণ আদিতে, সেখানে এক কথাই জ্ঞানী ভগবান, বিদ্যা ভগবান, যা কিছু হচ্ছে সবই ভগবান। দান, ধ্যান ইত্যাদি সব হচ্ছে ভগবানেরই স্বরূপ। তাহলে পরম অদ্বয় জ্ঞান বিষ্ণু পরতত্ত্ব, তাহলে অদ্বিতীয় নেই, ভগবানই একমাত্র অদ্বয় বস্তু, অদ্বিতীয় বস্তু। তাহলে জ্ঞান যদি হয়, সকল জ্ঞানের চরম অবস্থা হচ্ছে ভগবান গোবিন্দ শ্রী বিষ্ণু, তিনি হচ্ছেন পরতত্ত্ব। পরতত্ত্ব মানে শ্রেষ্ঠ তত্ত্ব, তার থেকে আর কোনো পরতত্ত্ব হয় না। গীতাতে ভগবান বলছেন, মত্ত পরতর নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার অপেক্ষা পরতত্ত্ব, শ্রেষ্ঠ তত্ত্ব আর নাই। এ ঘোষণা শুধু যে ভগবান বলছে তাহা নহে, শিব ঠাকুরও ভগবানের স্তুতি করতে গিয়ে সেখানেও তিনি ঘোষণা করছেন, ভগবান কৃষ্ণই হচ্ছেন পরতত্ত্ব। মানে কৃষ্ণ বিষয় যেন আমাদের কোনো বিষ্ণু বিষয় কোনোদিন যেন সংশয় না হয়, এ বিষয় যেন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিবাদ যেন না আসে তত্ত্বকে কেন্দ্র করে। যেমন ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তাহলে অনাদির আদি, তাহলে আদিতে কেউ নেই, তিনিই ছিলেন, এটাই তার প্রমাণ। অনাদি আদি কে? গোবিন্দ।
তিনি হচ্ছেন সর্বকারণ। সর্বকারণ মানে সৃষ্টিরও কারণ তিনি, স্থিতিরও কারণ তিনি, লয়েরও কারণ তিনি, পালনের কারণ তিনি, সকল দেব দেবীর কারণ তিনি, সকলের কারণ তিনি, তার কারণ কেউ নেই। এই হলো ভগবান, সকলের কারণ, কিন্তু তার কারণ কেউ নেই। এর জন্য এখানে সেই তত্ত্বকে নির্দেশ করছেন। চিৎস্বরূপ জগদীশ সদা শুদ্ধ সত্য। কি হচ্ছেন চিৎস্বরূপ? আমরা যে এই জগতে যে কিছু আনন্দ উপলব্ধি যা কিছু করি, বিগ্রহ থেকে আরম্ভ করে ভগবানের যা কিছু আনন্দের উৎস, এই চিৎ স্বরূপের মাধ্যমে আমরা উপলব্ধি করি। কিছু জড়টা উপলব্ধিও করা যায়, আবার সেরকম ভক্তি যদি অত্যধিক ভগবানের চরণে থাকে, তাহলে ভগবান তাকে তার চিৎ স্বরূপের মূল বস্তুকে উপলব্ধি করিয়ে দেয়। আর বললেন কি, জগত যুক্ত ঈশ, এত জগৎ ঈশ, প্রভু তিনি হচ্ছেন প্রভু, জগদীশ ভগবান। তিনি সর্বদা শুদ্ধ সত্য, তিনি সবসময় শুদ্ধত্ব, মূল মূর্তি বিগ্রহ হচ্ছে ভগবান গোবিন্দ। এই জন্য এই জগতের রহস্য শাস্ত্রাদিতে জানা যায় যে যত আপনি স্নান করুন, যত আপনি ভালো বস্ত্রই ধারণ করুন, কিন্তু আমরা সবসময় অপবিত্র, সবসময়ের জন্য অপবিত্র। আমাদের মধ্যে পবিত্রতা নাই। কেন? মল মূত্র বিষ্ঠা দ্বারা, রক্ত পুজ মজ্জার দ্বারা এই শরীরটি গঠিত। আমাদের শরীরের 9 দ্বার আছে, প্রত্যেকটা দ্বার দিয়ে অপবিত্র বস্তু নিঃসরণ হয়। বুঝা গেল? এই যে নাক, চোখ, মুখ, কান, শরীর দিয়ে যে যতগুলো যে জিনিস বের হয়, এগুলো সব অপবিত্র। তাহলে অপবিত্র ভাণ্ড থাকলে অপবিত্র বেরোবে মানে কি শুদ্ধ বেরোবে? সবটাই অপবিত্র রয়েছে। তাহলে অপবিত্র কোনটা, মানে অপবিত্র নয় কোনটা? আত্মাটাই একমাত্র অপবিত্র নয়। তথাপি সেই ভগবান আত্মারূপে রয়েছেন বলে তার কৃপা শক্তির কিছু কিছু জিনিস আমরা শাস্ত্র আদিতে কিছু আমরা উপলব্ধি করতে পারি। যেমন হাতে দিয়েছেন ব্রহ্মতীর্থ, পিতৃতীর্থ, ঋষিতীর্থ, দেবতীর্থ, ব্রহ্মতীর্থ আদি এ কথাও আমরা জানতে পারি, রয়েছে অঙ্গ আদি। তাহলে আমাদের মধ্যে শুদ্ধতা তাহলে কোথায়? বিচার যদি করা যায়, তা শুদ্ধতা নেই বলে এই জন্য বৈদিক মন্ত্রের দ্বারা শুদ্ধতা আনতে হয়। মন তো সবসময় অশুদ্ধ, অসৎ চিন্তা করে, শুদ্ধতা থাকে না। তাই এবার আপনারা বলুন, আমাদের মধ্যে শুদ্ধতা কোথায়? এই জন্য সেখানে এই শরীরটাকে পবিত্র করার জন্য, সুচিতা আনার জন্য মন্ত্র নির্দেশ করেছে। এই জন্য প্রথম আর হচ্ছে ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, বা কেশবায় নম, নারায়ণ, মাধবায় নম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যস্মরেত কুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। তাহলে কুণ্ডরী কাক্ষ ভগবানের নাম করে বাহিরে এবং অন্তর সুচিতা হলে এই হলো মন্ত্রের উদ্দেশ্য।
আবার সেই ভগবানকে যারা দর্শন করছেন, দিব্যভাবে দর্শন করছেন, দেখছেন, এই হৃদয়ের ভাব তো আমার মধ্যে নেই। তার ওই ভাবটাকে হৃদয়ে আনার জন্য বৈদিক মন্ত্র তৈরি হলো। কি বললেন? ওম তৎ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরা ততম। বুঝা গেল? সেই ভগবানকে সেবা বা দৃষ্টি ক্ষেত্রে দেখা তোমাদের যোগ্যতা নেই। তাই বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা মনকে শুদ্ধতা এনে ওই ভাবকে ভাবে ভাবিত হওয়ার জন্য বর্ণিত রয়েছে শাস্ত্র। তাহলে এই জন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি শুদ্ধ সত্য হচ্ছে ভগবান চিৎস্বরূপ, জগদীর ঈশ্বর। তাহলে এই জন্য আরও দেখা যায়, যদি আপনারা বিচার করেন, ভগবান তো রয়েছেনই, কিন্তু আধিকারিক আর যে দেব দেবতাগণ যেগুলো রয়েছে, তাহাদের যখন ওই পূজা আদি অর্চনাদি যখন করা হয়, ওই একই মন্ত্র শুদ্ধতা করে তার পূজার মধ্যে নিযুক্ত হতে হয়। কিন্তু এছাড়া দ্বিতীয় কোনো আর পাওয়া যাচ্ছে না যে ওং বিষ্ণু ভগবানের নাম ছাড়া, ভগবান তো অনন্ত নাম, বা তার মন্ত্র ছাড়া আর অন্য কোনো মন্ত্র দিয়ে শুদ্ধতা বা সুচিতা কথাও আমরা সচরাচর শুনি না। যদি তাই হতো তাহলে এখানে আলাদা আলাদা করে কিছু ব্যবস্থা রাখতো, কিন্তু সেটা আলাদা দেখা যায় না। আরও রহস্য পাচ্ছি, জীব যখন, মনুষ্য যখন মৃত্যুবরণ করে, তাকে যখন দাহ করতে নিয়ে যাচ্ছেন বা তার সৎক্রিয়ার কার্যে এই ভগবানের নামই প্রকাশিত রয়েছে। কি যখন নিয়ে যায়, কি নাম করে নিয়ে যায়? বলো হরি, হরি বল, ভগবানের নাম হচ্ছে কিনা বলুন? তাহলে আপনারা তো যে যার অন্যান্য দেবদেবীর ভজনা করেন, ওই নামে করে তুলে নিয়ে যায় না তো। তাহলে কার নাম? তাহলে মুক্তিদাতা কে? ভগবান গোবিন্দ হচ্ছে মুক্তিদাতা। এই জন্য আমরা দেখতে পাই যে ভগবান গোবিন্দের, কৃষ্ণ বিষ্ণু গোবিন্দের যে নামই করলে যে শুদ্ধতা আনা যায়, তার দৃষ্টান্ত বৈদিক আদি শাস্ত্রে দিয়ে রেখেছে। এ তো গেল আর দৃষ্টান্ত, আরো দৃষ্টান্ত রয়েছে। বলে যিনি সবসময় ভগবানের চিন্তন করেন, ভগবানের নাম গুণগান কীর্তন করেন, তিনি সবসময় শুদ্ধ। দেহটা অপবিত্র হলেও ভগবানের স্মরণের দ্বারা তিনি সবসময় শুদ্ধ, তিনি সবসময় পবিত্র রয়েছেন, এটাও বর্ণন দেখা যায়। তিনি নাম স্মরণকারী, নাম কীর্তনকারী ব্যক্তি প্রতি মুহূর্তে মুহূর্তে গঙ্গা যমুনা আদি সর্বতীর্থে তিনি স্নান করছেন, এটাও বর্ণিত রয়েছে। সবসময়ের জন্য তিনি পবিত্র রয়েছে। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে জগতে সবটাই আছে অপবিত্র, কিন্তু পবিত্র হচ্ছে একমাত্র ভগবান গোবিন্দ। এই জড় জগতের বস্তু থাকলেও তাকে মন্ত্র দ্বারা, হৃদয়ের ভাবনা দ্বারা, শুদ্ধিতার দ্বারা ভগবানের সেবায় নিযুক্ত করা হয়। পূজা পাঠ ক্ষেত্রে, যজ্ঞ আদি ক্ষেত্রে পূর্ণতা আনার জন্য ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, পূর্ণতা আনার জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে তার নাম করে সম্পূর্ণ সমাধা করা হয়ে থাকে। এটাও প্রমাণ পাওয়া যাচ্ছে। পূজা আদি থেকে আরম্ভ করে, হোম যজ্ঞ থেকে আরম্ভ করে সব কিছু ভগবান গোবিন্দ। এই জন্য ওখানে বলেছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রীণীতে প্রীণীতাং জগৎ সর্বকার্যেষু মাধবম সর্বকর্মাণি কারয়েত। ভগবান বিষ্ণু, ভগবান গোবিন্দকে স্মরণ করে সর্বকার্য
করিবে, বর্ণন রয়েছে শাস্ত্রে। এই জন্য শুদ্ধ সত্য ভগবান গোলক বিহারী কৃষ্ণ, সে তত্ত্বের সার, চতুষ্ষষ্টি গুণে অলঙ্কৃত রসাধার। ভগবানের অনেক মূর্তি, অনেক বিগ্রহ, অনেক লীলার বর্ণিত রয়েছে, কিন্তু অনাদির আদি যে গোবিন্দ, তার এই রূপে এবং তার লীলার বৈশিষ্ট্য, রাম, নৃসিংহ, নারায়ণ আদি যত অবতার রয়েছে, সকল অবতারের সার রসবস্তু আমরা উপলব্ধি করতে পারছি ভগবান গোলক বিহারী হরি গোবিন্দের মাধ্যমে। এই জন্য এখানে গুণ বর্ণন দিচ্ছে, বলে গোলক বিহারী কৃষ্ণ, সে তত্ত্বের সার, চরম তত্ত্ব, অর্থাৎ কৃষ্ণ তত্ত্বের মধ্যে সব তত্ত্ব সন্নিহিত রয়েছে। বুঝা গেল? এই জন্য ভগবত তত্ত্বের, বিষ্ণু তত্ত্বের মধ্যে সকল অবতারের, সকল দেব দেবীর যা কিছু আপনারা দেখছেন, তার সকল বীজ ভগবানের মধ্যে রয়েছে। প্রমাণ কে দিচ্ছেন? স্বয়ং ভগবান গীতা কি বলছেন? অহম বীজপদ পিতা। হ্যাঁ, পিতা কি দিচ্ছেন? বীজ। আর ধরিত্রী হচ্ছে ক্ষেত্র, মাতা ক্ষেত্র, বীজ হচ্ছে ভগবান গোবিন্দ। অহং বীজপদ পিতা। বোঝা গেল? এই জন্য সকল তত্ত্বের সব কিছু বীজ, গুণ আদি সব ভগবানের মধ্যে প্রকাশিত। তা এর দ্বারা প্রমাণিত হয় যে সকল রস, সকল গুণ, যা কিছু, সকল কিছু প্রকাশিত, উদ্ভাসিত হয়েছে ভগবান গোবিন্দ থেকে। এবং যে গোলক বিহারী কৃষ্ণ, সে তত্ত্বের সার, চতুষ্ষষ্টি গুণে অলঙ্কৃত রসাধার। 64টি গুণ, এই 64টি গুণের মধ্যে 60টি গুণ পাবেন, 62 পর্যন্ত পাবেন, কিন্তু 64টা পুরো আপনি আর কোনো অবতারের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। লীলা, সেখানে মাঝে রূপ মাধুরী, বেণু মাধুরী, লীলা মাধুরী, গুণ মাধুরী ইত্যাদি যেগুলো রয়েছে, এটা হচ্ছে ভগবান কৃষ্ণের ক্ষেত্রে বিশেষ, যেটা অন্য কারোর মধ্যে নেই। উদাহরণ পাচ্ছি এই জগতের দৃষ্টান্তে, যেমন মাসে 2টি পক্ষ হয়, পূর্ণ পক্ষ 15 দিন, শুক্লপক্ষ পূর্ণ হচ্ছে 15 দিনে, আর কৃষ্ণপক্ষ পূর্ণ হচ্ছে 15 দিনে। কৃষ্ণপক্ষে 15 দিন পূর্ণ হচ্ছে অমাবস্যা, আর শুক্লপক্ষে পূর্ণ হচ্ছে পূর্ণিমা। হচ্ছে কিনা? কোন দিন? 15 দিন। তাহলে আমরা দেখতে পাই অমাবস্যার পর শুক্লপক্ষ আসছে। তা শুক্লপক্ষ যখন আসছে, চাঁদ যখন উঠে কি দেখতে পান? খুব ছোট, হালকা। হচ্ছে কিনা? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী যেরকম হিসাব আছে। তাহলে এক এক দিন বাড়ছে, যাকে কি বলা হয়? কলা। তাকে কি বলা হয়? কলা। তা এখানে ভগবানের কৃষ্ণের শব্দ কি বলে? 64টি কলা পূর্ণ, যাকে বলা হয় পূর্ণচন্দ্র। যে ভগবান পূর্ণ যখন আসে বিশেষ ক্ষেত্রে, এ পর্যন্ত যতগুলো আমরা শাস্ত্রের যুক্তিতে বা হিসাবে যতগুলো পেয়েছি, সেখানে ক্ষেত্রে চন্দ্র শব্দটি
সংযোজিত, যেমন গৌরচন্দ্র, কৃষ্ণচন্দ্র, রামচন্দ্র। আর চন্দ্র পেয়েছ? আর কার কাছে পেয়েছেন আপনারা? কিন্তু শিব ঠাকুরে বলা অর্ধচন্দ্র, না? তাহলে পূর্ণচন্দ্র শব্দটি আর কোন অবতারের মধ্যে পেয়েছো বলো? পাওয়া যাচ্ছে না। কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে পাচ্ছি। রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র, এইসব শব্দগুলো সংযোজন রয়েছে। তার মানে ইনারা পূর্ণ মাত্রায় প্রকাশিত। তো এখানে ছিল হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন, গোলক বিহারী কৃষ্ণ সে তত্ত্বের সার, 64 গুণে অলঙ্কৃত রসাধার। যত প্রকার রস রয়েছে, তথাপি ভগবানকে বলা হয়েছে অনন্ত রসের মূর্তি হচ্ছেন ভগবান গোবিন্দ। তাকে আরো বলা হয়েছে শৃঙ্গার রসের মূর্তি ভগবান গোবিন্দ। তাকে রসরাজ বলা হয়, প্রেমাবতার বলা হয়, অনেক শব্দ সংযোজন শাস্ত্রে রয়েছে। হ্যাঁ, তাহলে ভগবান যেমন একটি, যেমন মায়েরা কি করে অলঙ্কৃত, মানে অলঙ্কার আদি পড়লে তার সুন্দরতা প্রকাশ করে, বাড়ে, সেরকম ভগবান শ্রীকৃষ্ণের 64টি কলায় অলঙ্কৃত হয়ে তিনি পূর্ণ ভাবকে প্রকাশ করেছেন। আর কি হতে পারে পূর্ণতার মাধ্যমে? ভগবান গোবিন্দ থেকে যদি কোটি কোটি অনন্ত অনন্ত দেবতাও যদি বেরিয়ে চলে যায়, অবতারও যদি বেরিয়ে যায়, তবু ভগবান পূর্ণ থাকেন। বুঝা গেল? পূর্ণ থাকেন। আবার ভগবানের মধ্যে সকল অবতারও সন্নিবেশিত রয়েছে ভগবানের মধ্যে। এই জন্য বৈষ্ণব দর্শন কি বুঝাচ্ছে? যে ভগবান গোবিন্দের মধ্যে যখন সকল দেব দেবী সকল অবতার সব যখন তার মধ্যে, তাহলে এহেন ভগবানের গোবিন্দের চরণে যদি আত্মসমর্পণ করা যায়, তার সেবা করা যায়, তাহলে গোবিন্দের মাধ্যমে, সেবার মাধ্যমে সকল দেব দেবী অবতার থেকে সকলের সেবা পূজা হয়ে যায়। বুঝা গেল? এই হলো যুক্তি শাস্ত্রের, বৈষ্ণব সিদ্ধান্ত যুক্তি। এই জন্য না আলাদা করে কোনো আচার যায় না। আর কি উদাহরণ দেয়? বলে এই যে বৃক্ষের গোড়ায় যদি জল দেওয়া যায়, সার দেওয়া যায়, আর ওই জলটা আর আলাদা করে পাতায় ডাল পালা ফুলে ফল দেওয়ার আর প্রয়োজন হয় না। তাহলে পাতা ফুল ফল কারা? ডালপালা কারা? আর অন্যান্য অবতার বৃন্দ, অন্যান্য দেবতা বৃন্দ, দেবী বৃন্দ, তারা ওই কৃষ্ণরূপ বৃক্ষের মধ্যে তারা সকলে বিরাজমান। এই জন্য বৃক্ষে সার জল দিলে আর আলাদা করে কোথাও দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এ হলো বৈষ্ণব শাস্ত্র যুক্তি। খণ্ডন করতে পারবেন তার মধ্যে নেই? হ্যাঁ, এই হলো বৈষ্ণব সিদ্ধান্ত। ভগবানের মধ্যে সব, আর সেই পূর্ণচন্দ্র যে ভগবান গোবিন্দ, তার সেবার মাধ্যমে সকলে এসে যাচ্ছে। আরো যুক্তি দিচ্ছে শাস্ত্র, বলে সকল শক্তিমান যেমন ভগবান থেকে এসেছেন, তার অদ্বিতীয় মূর্তি কৃষ্ণের কে? রাধারানী। রাধারানী হচ্ছে কৃষ্ণের আর এক দ্বিতীয় মূর্তি। শক্তির সবকিছু উদ্ভব কোথা থেকে? রাধারানী থেকে। পূর্ণ শক্তি হচ্ছেন বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী, যাকে শাস্ত্রে লাদিনী শক্তি নামে বৈদিক আদি শাস্ত্রে বর্ণন দিয়েছে। সে আহ্লাদিনী শক্তির মূর্তি স্বরূপা আছেন রাধারানী। এই রাধারানী থেকে সকল শক্তির উদ্ভব, যত দেবী রয়েছে সকল উদ্ভব। এই জন্য শাস্ত্রে শিল ভক্তিবিনোদ ঠাকুর রাধার মহিমা কীর্তন করতে গিয়ে সেখানে বলছেন,
উমা, রমা, সত্তা সচী, চন্দ্রা রুক্মিণী, রাধায় অবতার সবে, আমনায় বাণী। আমনায় মানে বেদ, বেদের বাণী বলছে যে রাধা পূর্ণ শক্তি, তা থেকে উমা, রমা, যত দেবী রয়েছে সকল দেবীর উদ্ভব হয়েছে। তাহলে ভগবান রাধা গোবিন্দের যদি সেবা করা যায়, তাহলে সকল পূর্ণ শক্তিমানের মাধ্যমে সকল দেব এবং দেবীর আরাধনার পূর্ণতা আসে। সকল আরাধনার পূর্ণতা রয়েছে তার মাধ্যমে। আর জায়গায় বর্ণনা ওই গরুড় পুরাণে সেখানেই বলে দিয়েছে, বলো তুমি যে যার ভজনা করো না কেন, কিন্তু গোবিন্দের যদি ভজন না করো, তার যদি না করো, তাহলে তোমার যথার্থতা সাধুত্বর প্রকাশ থাকে না, পূর্ণতা আসে না। বুঝা গেল? এই জন্য আমরা দেখি যেমন একটা কথা যেমন পাই বৈজ্ঞানিক ভিত্তিতে, বলে যে আকাশে কত গ্রহ তারা কত নক্ষত্র রয়েছে না, কিন্তু তা তো বহু দূরে রয়েছে, যেটা ছোট ছোট দেখি, কিন্তু ওরা পৃথিবীর থেকেও বড়। তাহলে কাছে যেগুলো আমরা দেখতে পাই, রাত্রে রাজত্ব করে কে? চন্দ্র রাজত্ব করছে কিনা। আবার তাকে বলছেন চন্দ্র যদি গ্রহ হয়, গ্রহ তো কোনো নিজস্ব আলো থাকে না, তো কার আলোকে আলোকিত হয়? সূর্যের আলোকে আলোকিত হয়। এই জন্য বুঝাবার জন্য কি করে, একটা আয়না নিয়ে আলোর কাছে রাখলে দেখবে ছিটকিয়ে অনেক দূর চলে গেছে, দেখা কিনা? আপনারা তো পড়িয়েছেন ছেলেদের, হয় কিনা? ওই আয়না দিলে ছিটকে ওর মধ্যে পড়ে গেল, ওইখানে আলোকিত হয়ে গেল। তাহলে ওইটা আলো কার আলোকে আলোকিত? বা দিনের বেলা যে আমরা দেখি যা কিছু দেখতে পাই, এখন দেখতে পাবো অন্ধকার, লাইট লাগবে, তা আমরা কার আলোকে দেখতে পাই? সূর্যের আলোকে দেখতে পাই। তাহলে দিনে রাজত্ব করছেন সূর্য, আর রাত্রে রাজত্ব করছেন কে? চন্দ্র। এই চন্দ্র এই রাত্রে তার সুস্নিগ্ধ জ্যোৎস্নার দ্বারা সবকিছু সবজি আদি প্রকৃতিকে পুষ্টি করে থাকে। সেরকম ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র জীবের হৃদয়ে যে আত্মারূপী যে ভগবান রয়েছেন, তাকে আনন্দ এবং পুষ্টি তখনই হয় যখন এহেন ভগবানের গুণগান কীর্তন যখন করা যায়, তখন আমাদের শ্রবণের মাধ্যমে, জলচক্ষুর মাধ্যমে যেটুকু দর্শনাদি হয়, সেটা আমাদের আনন্দ উপলব্ধি হয়। কার কৃপাতে? ভগবানের কৃপা শক্তিতে, বা গুরু কৃপা, শাস্ত্র কৃপা শক্তিতেই হয়ে থাকে। এই জন্য শাস্ত্রে যুক্তি দিচ্ছেন, তাহলে আমাদের চোখ কি? কার চোখে আমরা আমার চোখের ছানি দেখতে পাচ্ছি না, একটা চশমা তো লাগবে। একটা চোখ তো বলে না, চশমা 4 চোখ লাগাতে হয়, মজা করে বলে। 2 চোখ আছে আর 2 চোখ দেখতে পাচ্ছি না, অন্ধের মতো চশমা পড়লে তবে দেখতে পাবো, তোমার 4 চোখ হলো। হ্যাঁ, তাহলে আমাদের চক্ষু কি? কে আমাদের জ্ঞান চক্ষু দেখাবে, প্রকাশ করবে? এক বলা আছে, অজ্ঞান তীব্রন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুং মিলিতং যেনা তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব আমাদের চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাহলে গুরুদেব এক রূপে ভগবান গুরুরূপে একদিকে প্রকাশ করছেন, চক্ষু দান করছেন। আর কে চক্ষু দান করছেন? আর কি চক্ষুর মাধ্যমে আমরা পাচ্ছি? হ্যাঁ, উপদেশ রূপ চক্ষু, উপদেশ, ভগবানের বাণী, গীতা, ভাগবত আদি শাস্ত্র।
এই জন্য শাস্ত্র সর্বস্ব লোচনং শাস্ত্র না স্তন্ধ এ বস। তাহলে শাস্ত্র হচ্ছে আমাদের চক্ষু, বুঝা গেল? শাস্ত্র আমাদের চক্ষু। গুরু বৈষ্ণব ভগবান আমরা কার মাধ্যমে যাব জানতে পারবো? শাস্ত্রের মাধ্যমে। শাস্ত্র লিপিবদ্ধ রয়েছে, এই যে আমরা আলোচনা করছি তবে তো জানতে পারছি এগুলো। তাহলে শাস্ত্রে যদি গুরু বৈষ্ণব না লিখতেন, ব্যাসদেব যদি না দিতেন, ভগবানের মুখস্থিত বাণী যদি না থাকতো, তাহলে আমরা কেউ জানতে পারতাম, বুঝতে পারতাম? এই জন্য বলছেন শাস্ত্র হোক আমাদের চক্ষু। আরো বলেছেন শুধু তার চোখ কাট থাকে যে কথা বলে, সাধু যেমন করে দেয়, সেরকম সাধু রূপী শাস্ত্রকে বলা হয়েছে সাধু, গ্রন্থরূপী সাধু। বুঝা গেল? গ্রন্থরূপী সাধু আলোচনা করলে সে জ্ঞান বিবেক বস্তুকে আমরা উপলব্ধি করতে পারি। গ্রন্থরূপী সাধু, যেখানে সাধু সন্ত পাচ্ছি বা সৎসঙ্গ করার সুযোগ পাচ্ছি আছে, যেখানে সাধু সন্ত নাই, কেউ নেই, তা তো কোন সাধুর সাহায্য নিবে? গ্রন্থ সাধুর সাহায্য নিবে। নিদাই গৌর প্রেমানন্দে। এই জন্য বলছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অলঙ্কৃত, এই 64 গুণে অলঙ্কৃত, প্রকাশিত রসের আধার ভগবান গোবিন্দ। তাহলে আমরা যত রস পাচ্ছি, জড়রস বলুন অপ্রাকৃত রস বলুন, জড়রসটা আছে অপ্রাকৃত জগতের ছায়া, সেটা এই জড় জগতে জড়রস নামে অভিহিত। যেটা আমরা এই জড় শরীর দিয়ে সে বস্তুগুলোকে আমরা উপলব্ধি করি। আর অপ্রাকৃত জগতের যে বস্তু, সেটা অপ্রাকৃত ভাবরাজ্যে প্রবেশ না করলে ওই অপ্রাকৃত বস্তুকে আমরা উপলব্ধি করতে পারবো না। এই জন্য সাধুগুরু বৈষ্ণব ভগবানের শাস্ত্রের অশেষ কৃপা আমাদের প্রয়োজন, তবে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো, নচেত নহে। এবার তো কৃষ্ণের কথা বলে দিলেন, 64 গুণের আধার ভগবান। এবার বলছেন 60 গুণ নারায়ণ স্বরূপে প্রকাশ, সেই 60 গুণ বিষ্ণু সামান্য বিলাস। এই জন্য দেখবেন কৃষ্ণের অনেক লীলা দেখেছেন, অনেক। কত বছর ছিলেন এই জগতে? 125 বছর। 125 বছর তার লীলা পুরো প্রকাশিত। রামচন্দ্র তিনিও এখানে এসে অনেক দিন ছিলেন, 11,000 না কত বছর রাজত্ব করে গেছে, বহুদিন ছিলেন। কিন্তু নারায়ণ রূপে নারায়ণের লীলা নাই, বৈকুণ্ঠ অধিপতির লীলা নাই। কিন্তু ভগবান কৃষ্ণ উন্নাদ অবতারের লীলা প্রদর্শন করেছেন। তথাপি সেই ভগবান যখন তিনি গোলক বৃন্দাবনে থাকেন, তখন তিনি ব্রজনন্দন শ্রীকৃষ্ণ গোলকপতি। ওই ভগবান যখন বৈকুণ্ঠে বিরাজ করেন ঐশ্বর্য মূর্তি রূপে, তখন তিনি নারায়ণ। আবার ভগবান যখন রামচন্দ্র রূপে যখন অযোধ্যা বিরাজ করেন, তখন তিনি রামচন্দ্র। আবার কৃষ্ণ যখন ঐশ্বর্যের ভাবনা নিয়ে পদক, তাকে বলা হয় দ্বারকা। দ্বারকা, মথুরা ইত্যাদি। কিন্তু ভগবানের 64 পূর্ণ লীলার যে মূল স্থান, সেটা হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন থেকে ছেড়ে যখন এলেন, তখন কলা কমে গেল। হরে কৃষ্ণ। তাহলে ভগবান কৃষ্ণ 64 কলার যে মূল রস বিগ্রহ, শ্রীধাম বৃন্দাবনেই প্রকাশ করেছেন। তাই বলছেন ভগবানের, তাহলে আমরা দেখতে পাই লীলা অনুযায়ী দ্বারকেশ কৃষ্ণ, মথুরেশ কৃষ্ণ,
আর গোপবেশ কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, এই জন্য ভাগ হয়ে গেছে, রসের দ্বারা ভাগ হয়ে গেছে। পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। দ্বারকায় পূর্ণ, মথুরায় পূর্ণতর, বৃন্দাবনে পূর্ণতম। বিচার এলো। তাহলে আমাদের এই যে ভগবান শ্রী যে কৃষ্ণের কথা যে বলা হলো, একই ব্যক্তি, কিন্তু তার গুণের যখন কম বেশি যখন, তখন এখানে বিচার চলছে। যার যেটা যত বেশি গুণ প্রকাশ, সেখানে তার ডিগ্রি বেড়ে যায়। হরে কৃষ্ণ। এই জন্য ডিগ্রি বৃন্দাবনের ডিগ্রি সবার থেকে বেশি, তার থেকে একটু কম হলো মথুরাতে, মধ্যে হলো দ্বারকাতে। এই জন্য চতুর্ভুজ কোথায় খেলেলেন? দ্বারকাতে। কখনো চতুর্ভুজ, কখনো দ্বিভুজ। কিন্তু বৃন্দাবনে নিত্য অভিমান কি? এখানে থাকছে আমি নন্দগোয়ালের বেটা। মথুরা যখন এসে কার? বসুদেবের পুত্র। এই ভাব চেঞ্জ হয়ে গেছে। দেখো, বৃন্দাবনে প্রবেশ করলেই ও কেন, শুধু কৃষ্ণ কেন, স্বয়ং বলদেব প্রভু যদি প্রবেশ করে বৃন্দাবনে, তখন তার মধ্যে ভাব এসে যে আমি নন্দ মহাজের পুত্র। ওই বসুদেবের পুত্র আর ভাব হৃদয়ে থাকে না। মথুরা প্রবেশ করলেই তখন এসে যায় পুত্র। বুঝা গেল? এমন ওখানে লীলার বৈশিষ্ট্যকে প্রকাশ করেছে। তারপরে এই যে তিনটি যে কৃষ্ণের কথা আমরা শুনলাম, দ্বারকেশ কৃষ্ণ, মথুরেশ কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, তাহলে মহাপ্রভু আমাদের কোন কৃষ্ণের ভজনার কথা বলেছে? আর হরিদাস ঠাকুর যে ভজনার কথা, নামের কথা যে বর্ণন করছেন, কোন কৃষ্ণ? যে ব্রজের কৃষ্ণ 64 কলা পূর্ণ, সে কৃষ্ণের ভজনের কথা মহাপ্রভুই বলেছেন। বুঝা গেল? হ্যাঁ, এই জন্য সেখানে বর্ণিত রয়েছে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়ম তদ্ধাম বৃন্দাবনম। আমাদের আরাধ্য বস্তুকে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তা ব্রজেন্দ্র কৃষ্ণ কোথায় বিরাজমান? সবসময় বৃন্দাবনে। সেখানে আরো বর্ণন দিচ্ছে, কৃষ্ণ লীলার ক্ষেত্রে দ্বারকায় যাক আর মথুরায় যাক, যেখানেই যাক না কেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণরূপে বৃন্দাবনে নিত্য বর্তমান। অদ্যাপিও সেই লীলা করে কৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়। অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান জীব, মানে কোন কোন মানে ভাগ্যবান, কোন কোন মানে কোন ভাগ্যবান ব্যক্তি, সবাই নয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ 64 কলা পূর্ণ রূপে শ্রীধাম ব্রজেই রয়ে গেছেন। এখনো কৃষ্ণের দেখা পাওয়া যায়, নানা রকম রূপ ধারণ করে লীলা প্রদর্শন করে থাকেন। রাধারানী, রাধা গোবিন্দ ভৈ। এখানে সেই জন্য বলেছেন বৃন্দাবনং পরিত্যজ্য পাদমিকম ন গচ্ছামি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সসময়ের জন্য স্বরূপে নিত্যলীলার ক্ষেত্রে তিনি বৃন্দাবনেই থেকে গেছেন। সেই তাহলে আমরা জানতে পারলাম নারায়ণ সেই ভগবান কৃষ্ণেরই রূপ, কিন্তু সেটি ঐশ্বর্য। তখন গুণ কটা নিচ্ছেন? নারায়ণ রূপে যখন এসে গেলেন, তখন কটা গুণের অধিপতি হলেন? 60টি গুণের অধিপতি। যখন কৃষ্ণ রূপে প্রকাশ করলেন, তখন তিনি 64 গুণের অধিপতি। যখন রামচন্দ্র রূপে যখন প্রকাশ করলেন, 62.5 গুণের অধিপতি। হরে কৃষ্ণ। হ্যাঁ, আবার ভগবান যে আর অন্য যখন রূপ না ধারণ করেন, তখন ডিগ্রি একটু কমে গেল। হরে কৃষ্ণ। মনুষ্যের মধ্যে রয়েছে আংশিক, দেবতার মধ্যে কিছু রয়েছে 50টা করে গুণ। এই জন্য এখানে বলছেন 60 গুণ নারায়ণ,
স্বরূপে প্রকাশ, সেই ষষ্ঠী গুণ বিষ্ণু, সামান্য বিলাসে ষষ্ঠী গুণ সামান্য বিলাস নারায়ণের মধ্যে প্রকাশিত। পুরুষ অবতারে আর সাংশয় অবতারে সেই ষষ্ঠী গুণ স্পষ্ট কার্য অনুসারে বা লীলা অনুযায়ী সে গুণকে প্রকাশ করে থাকেন। শুদ্ধ সত্য বিষ্ণু বা পরব্রহ্মপতি নারায়ণ গোলকপতি শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ। বুঝা গেল? শুদ্ধ সত্য বিষ্ণু বা পরব্রহ্মপতি ভগবান নারায়ণ গোলকপতি শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ। পরব্রহ্মস্থ সংকর্ষণ বিষ্ণুই কারণ বাড়িতে মহাবিষ্ণু রূপে প্রথম পুরুষ অবতার। তো সেই পরব্রহ্মপতি সংকর্ষণ বিষ্ণুই তিনি ওই যে কারণ স্বামী যে মহাবিষ্ণু ওই কারণ সমুদ্রেই বিরাজমান সাহিত্য রয়েছেন। তিনি হচ্ছেন প্রথম পুরুষ অবতার। সমষ্টি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট মহাবিষ্ণু অংশই গর্ভদশায়ী। এই মহাবিষ্ণু আরেকটি অংশ আছে এই ব্রহ্মাণ্ডিতে প্রবিষ্ট রয়েছেন কি রূপে? গর্ভদশায়ী মহাবিষ্ণু রূপে। তিনি সমষ্টি পুরুষ, প্রত্যেক জীবগত পুরুষে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এর জন্য ভগবান শ্রী গোবিন্দের আরেকটি রূপ রয়েছেন ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু। তিনি পুরুষ হচ্ছে, এদিকে বলে পুরুষ অবতার বলা হয়। এনারা ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই তিনটি হচ্ছে পুরুষ অবতার ক্ষীরোদকশায়ী। বিষ্ণু সামান্য বিলাস, সকল বিষ্ণু তত্ত্বে সমান রূপে বিলসিত অর্থাৎ প্রকাশিত। মৎস্য কুর্মাদি বিবিধ সাংস অবতার হন। এখানে বলেছেন ক্ষীরোদকশায়ী মৎস্য কুর্মাদি বিবিধ সাংস অবতার হন, সংস অবতার হন। সকলেই ষষ্ঠী গুণশালী বিষ্ণু তত্ত্ব। এরা সকলেই 60টি গুণে বিষ্ণু তত্ত্ব প্রকাশিত। সত্তাবেশ অবতারগণ বিভিন্নাংশ। সত্তাবেশ অবতার ভগবানের সত্তা যার মধ্যে প্রকাশিত হয়। যেমন বলছেন নারদ, এদিকে বলে সত্তাবেশ অবতার, শক্তি প্রকাশিত। হ্যাঁ, সত্তাবেশ অবতারগণ এরাতে বিভিন্ন অংশ, যথা পরশুরাম, বুদ্ধ, পৃথু মহারাজ, এরা বিভিন্নাংশ। তদ অধিক পরিমাণ জীবের সত্তায় যে বিন্দু বিন্দু পরিমাণ আছে তদ অপেক্ষা অধিক পরিমাণে ওই সকল গুণ আছে। মানুষের মধ্যে যেগুলো থাকে বিন্দু বিন্দু তার থেকে অধিক এনাদের মধ্যে রয়েছে। শিবা যেমন শিবাদি দেবতায় এই 50 গুণ ব্যতীত আর 5টি গুণ আংশিক রূপে আছে। তাহলে শিবাদি দেবতা কটা গুণ রয়েছে? 50 গুণ, আর 5টি আংশিক রূপে। তাহলে কটা গুণ হলো? 55টি। অর্থাৎ এই সকল বিষ্ণু তত্ত্ব ব্যতীত আর কাহাতে পূর্ণরূপে নাই। তাহলে আমাদের মহাপ্রভু যে ভজনের বৈষ্ণবগণ যে সাধনের আদর্শ যে তত্ত্বের উপর প্রতিষ্ঠিত যে ভজনের কথা আমরা পেলাম, তাহলে সেটি হচ্ছে পূর্ণরূপ ব্রজনন্দন শ্রীকৃষ্ণ। সেই তত্ত্বকে পূর্ণ মাত্রায় মহাপ্রভুর কাছে প্রকাশ করছেন শ্রী হরিদাস ঠাকুর। হ্যাঁ, আজ এখানে থাক, আমার সময় হয়ে গেছে। হরিদাস ঠাকুরের চরণে, মহাপ্রভুর চরণে, রাধা গোবিন্দের চরণে, গুরুবর্গের চরণে অধমের ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম পূর্বক আজ এখানে রাখি। তাঁরা যেন কৃপা করেন নরাধমের প্রতি, যেন নিত্যকাল তাহাদের নাম গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ যেন ধন্য করতে পারি। উপস্থিত সকল বৈষ্ণব মহারাজ সকলের চরণে অধমে যথাযোগ্য দণ্ডবৎ প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি।
হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর।